যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় কোনো দিন উনার স্ত্রী এবং মেয়েদেরকে না নিয়ে ঈদগাহ যেতেন না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত লোকদেরকে, নারী পুরুষ সবাইকে ঈদগাহে যাওয়ার জন্য নির্দেশ করতেন, উনি নিয়ে যেতেন। মানে মহিলারা ঈদগাহে যাওয়াটা বাধ্যতামূলক, যেতে হবে, বুখারী শরীফের হাদিস। যদিচ মাযহাবী আলেমরা এটা কঠোরভাবে নিষেধ করেছেন। আজকে সকালে একজন আলেম মামুনুল হক, বাংলাদেশের খুব বড় বাগা আলেম, উনার আলোচনায় উনি বলেছেন যে হাদিসে আছে মা বোনেরা ঈদগাহে যাবে, কিন্তু ফিতনার জামানা, এই ফিতনার জামানায় মা বোনেরা, মহিলারা ঈদগাহে না যাওয়াটাই ভালো। আর এটা নাকি রহিত হয়ে গেছে, তার মানসুখ হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে ফিতনার জন্য। তবে মহিলারা ঈদগাহে যাওয়াটা মকরুহে তাহরিমি, বলুন নাউজুবিল্লাহ। মকরুহে তাহরিম তার মানে হারামের কাছাকাছি। আমি এই জন্যই ওর নাম ধরে বললাম, এটা কিন্তু গীবত হবে না। যার দ্বারা ইসলামের ক্ষতি হয়, যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন, 24 ঘন্টায় তার গীবত করে যান। যেভাবে ফেরাউনের কথা আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছে, বদনাম করা হয়েছে ফেরাউনকে। ওই সব বাগা আলেম বুখারী শরীফের হাদিসকে পাড় নিচে রেখে তারা বলছে ফিতনা। নবজাত শিশু, কুলের শিশু, দুগ্ধ পান করা শিশুকে নিয়ে মার্কেট করছে মহিলারা। হাজারো পুরুষের ধাক্কা খেয়ে বাড়িতে আসছে, দুই একজন, হাজার হাজার। আপনি হাউলি টাউনে যান, দেখবেন একটুকা কেমন অবস্থা। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ওই মহিলারা বাজার করছে, আর ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা তার ধাক্কা দিছে। তার মানে আমার স্ত্রী আমি মোহর দিয়েছি কষ্ট করে, মার্কেট করতে আমি বাজারে পাঠিয়ে দিয়েছি, আর ধাক্কা মারছে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা। এটা ফিতনা নয়। গান বাজনা, নাটক, থিয়েটার দেখবেন ঈদের পরেই খেলা শুরু হয়ে যাবে। ওই মা বোনেরা, মহিলারা বেপর্দা, বেহায়ের মতন তারা গানের আসরে যাবে। ওটা নাকি ওটা ফিতনা নয়। দিনে দুপুরে, দিনের বেলায় সবার সামনে দিয়ে গার্জিয়ান থাকবে, ঈদগাহে যাবে, আর ওটা নাকি ফিতনা হয়। ওই মহিলাদেরকে পুরুষেরা ধরে নাকি অন্যায় বিচার করবে, নাউজুবিল্লাহ মিন যালিক, এই কথা বলছে। কাজে আমরা ওদের কথা আমরা নেব না। আল্লাহ ওদের উপরে লানত বর্ষণ করে কথা, আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দিক। আমরা বুখারী শরীফের হাদিস কেমন অনুসরণ করে আমরা ঈদগাহে মা বোনদেরকে নিয়ে যাব। যদি আপনাদের অনেকের অলসতা বশত মা বোনদেরকে ঈদগাহে নিয়ে যান না, তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা এই বুখারী শরীফের হাদিসকে সামনে রেখে সম্মান জানিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বাস্তবায়ন করার জন্য আপনারা মা বোনদেরকে নিয়ে ঈদগাহে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা পর্দা করে ঈদগাহে যাবে। যদি পর্দা করার মতন কোনো মহিলার ব্যবস্থা নেই, অন্য কারু কাছ থেকে বোরকা হোক, চাদর ধার করে নিয়ে যেতে হবে। যদি ব্যবস্থা নেই, একটি চাদরের নিচে একাধিক মহিলারা যাবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব মহিলার মাসিক ঋতুস্রাব, মেনস্ট্রুয়েশন, ওই সব মহিলারাও ঈদগাহে যাবে। দেখুন কত গুরুত্বপূর্ণ কথা। যেসব মহিলাদের মিন্স আসে, তারা সিয়াম রাখে না, সালাত মাফ, তারপরে ঈদগাহে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, যেতেই হবে। ওই সব মহিলারা যাদের শরীর খারাপ আছে, ওই সব মহিলারা সালাত আদায় করবে না, তারা ইমাম সাহেবের খুতবা শুনবে,
এবং তারা ইমাম সাহেব খুতবা শেষে দোয়া করবে, ওই দোয়ায় তারা আমিন আমিন বলবে, তার মানে দোয়ায় শরিক হবে। তাহলে চিন্তা করে দেখুন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবতী মহিলাদেরকে এইদিকে আওয়াজ জন্য হুকুম করেছেন, আর ওই সময় কিছু নাদান আলেম তারা ফিতনার দোহাই দিয়ে মা বোনদেরকে ঈদগাহে যাওয়ার জন্য বাধা প্রদান করে। যাই হোক।